তোমাকে ব্যতিক্রম হইতে হবে। দ্বিতীয় হচ্ছে ড্রিম বিগার, তোমার স্বপ্ন হবে বড়। তৃতীয় যে পরামর্শটি দিয়েছেন সেটা হচ্ছে বি ইন্ডাস্ট্রিয়াস, তোমাকে পরিশ্রম করতে হবে। চতুর্থ যে পরামর্শটি দিয়েছেন রিড বুক, প্রচুর বই পড়তে হবে। বি এক্সেপশনাল, তোমরা এখানে যারা আছো আগে বলো তো নলেজ ইজ পাওয়ার, এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল। দক্ষতাবিহীন নলেজের কোনো ভ্যালু নেই। তুমি যদি দক্ষ না হও, দেখবা আমাদের দেশে বর্তমানে প্রায় 10 থেকে 15 লক্ষ অনার্স মাস্টার্স পাস বেকার আছে। তুমি কোনো অশিক্ষিত মানুষকে বেকার দেখবা না, তুমি কোনো অশিক্ষিত মানুষকে বেকার দেখবা না। বাংলাদেশে অশিক্ষিত মানুষরা বেকার থাকে না, বাংলাদেশে শিক্ষিত মানুষরা বেকার থাকে। তোমাকে দক্ষতা অর্জন করতে হবে, তোমাকে এমন একটি দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতা 10 জন বন্ধু থেকে তোমাকে পার্থক্য করবে। তোমার 10 জন বন্ধু থেকে তোমাকে পার্থক্য করবে এমন একটি দক্ষতা অর্জন করতে হবে। তোমাকে স্পিকিং স্কিল, দ্য মোস্ট ফাইনাল স্কিল অল অফ দ্য স্কিল, কথা বলার দক্ষতা জানতে হবে তোমাকে। তোমাকে কমিউনিকেশন স্কিল থাকতে হবে, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়ার দক্ষতা তোমাকে থাকতে হবে। তোমাকে আইটি স্কিল থাকতে হবে। তোমরা জেনজি, যারা আইটি প্রযুক্তির যুগে জন্মগ্রহণ করেছে, এই জন্য তোমাদেরকে জেনজি বলা হয়। সে জেনজিকে এআই নলেজ থাকতে হবে, তোমাকে আইটি নলেজ তোমাকে থাকতে হবে। তোমার যদি এই নলেজগুলো যদি না থাকে, তাহলে তুমি শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে কিছুই করতে পারবা না। কিছুদিন আগে মাইক্রোসফট তাদের একটা আর্টিকেল আমি পড়েছি, সেখানে তারা লিখেছে তাদের 50% এমপ্লয় আছে যাদের কোনো সার্টিফিকেট নেই। তার মানে সামনের যোগ সার্টিফিকেট যোগ নয়। সামনে একটা জরিপে আসছে প্রায় 20 লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে। তোমরা জানো এখন ড্রাইভারবিহীন গাড়ি বের হয়েছে, টেসলা বের হয়েছে। সামনে 30 লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে। সামনে ব্যাংকের কর্মকর্তা দিয়ে ব্যাংক পরিচালনা করা হবে না। সামনে তোমাদের জন্য বড় চ্যালেঞ্জিং। এজন্য তোমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে, যে কোনো দক্ষতা। যে দক্ষতা তুমি অর্জন করবা সে দক্ষতা তুমি সেরা হইতে হবে। তোমাকে যে দক্ষতাটা তুমি অর্জন করতে হবে সে দক্ষতা টপ 1 হইতে হবে। যদি তুমি দক্ষতা অর্জন না করো তাহলে তুমি পিছপা হয়ে যাবা। দ্বিতীয় যে কথাটি বলেছেন ড্রিম বিগার, তোমার স্বপ্ন হবে বড়। আজকে আমরা গ্রামের মানুষ, আমরা স্বপ্ন কম ছোট দেখি। আমাদের পায়ের মধ্যে একটা শিকল লাগানো আছে। একবার একটা বাবা ছেলেকে নিয়ে চিড়িয়াখানা গেল। চিড়িয়াখানা যাওয়ার পর বাবা ছেলে দেখলো চিড়িয়াখানায় বড় বড় হাতি, তার পায়ে চিকন শিকল লাগানো আছে। ছোট ছোট হাতি, তার পায়ে চিকন শিকল লাগানো আছে। ছোট ছোট হাতিগুলো শিকলটা ছেড়ার চেষ্টা করছে, আর বড় হাতি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তো ছেলে বাবাকে জিজ্ঞেস করছে, বাবা বলো তো, এই যে বড় বড় হাতিগুলো, এই হাতিগুলো শিকলটা টান দিলে তো শিকলটা ছিঁড়ে যায়, কিন্তু তারা দাঁড়িয়ে আছে কেন? তখন বাবা বলে, ঠিক আছে আমি একটু কেয়ারটেকারকে জিজ্ঞেস করি। পরে কেয়ারটেকারকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা বলেন তো, ছোট ছোট হাতিগুলো শিকলটা ছেড়ার চেষ্টা করছে আর বড় হাতিটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কারণ কি? তখন বলল যে বড় হাতিগুলো যখন ছোট ছিল তাদের পায়ে শিকলটা লাগানো হয়েছিল, তখন ছোট ছোট হাতির মতো তারা ছেঁড়ার চেষ্টা করেছে, কিন্তু তারা ছেড়তে পারেনি। তখন তাদের মাথায় সেট হয়ে আছে, যেহেতু আমি তখন ছিঁড়তে পারিনি, এখনো আমার দ্বারা এটা ছেঁড়া সম্ভব না। তোমরা যারা এখানে আছো, তোমাদের বোন চেষ্টা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য, ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার জন্য, বুয়েটে ভর্তি হওয়ার জন্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য, কিন্তু তারা পারে নাই। তোমার মাথার মধ্যে সেট হয়েছে তারা যেহেতু পারে নাই, সুতরাং আমরাও পারবো না, আমাদের দ্বারা হবে না। তোমাকে